আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ক্রিকেট প্রেমী ভাই বোন বন্ধুরা। কথা তো না বললে পারি না, আসলে ক্রিকেট বাঙালির আবেগের জায়গা, পছন্দের জায়গা। আমাদের ছেলেরা বিদেশের মাটিতে খেলতে গেছে, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ম্যাচটা নেওয়া হয়েছিল। তো যাই হোক, কী বলবো, লজ্জায় রাঙা হয়ে যায় গাল, তবুও তো বলতে হয়। যুক্তরাষ্ট্রের মতো একটা দেশ, সারা ওয়ার্ল্ডে এখনো লোক জানেই না তারা ক্রিকেট খেলছে কিনা। হ্যাঁ, ওই দেশে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। আর বাংলাদেশ ক্রিকেট টিম আজকে একদিন দুদিন 3-4 বছর 10 বছরের ক্রিকেট টিম না। 1997 সালের আইসিসি চ্যাম্পিয়ন হওয়ার পরে বাংলাদেশ ক্রিকেটের এক নতুন উদ্ভাবন। বাংলাদেশ প্রত্যেকটা মানুষের আনাচে কানাচে গলিতে গ্রামগঞ্জে সেই ক্রিকেট উন্মাদনা, সেই থেকে আমাদের ক্রিকেটের পথ চলা। কত বছর হয়েছে চিন্তা করতে পারছেন? 24 চলে আর 97 সাল, বুঝলেন? আর টি-20 খেলা কিভাবে খেলতে হয় সেটা কি বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের কেউ জানে না? যারা ক্রিকেট টিমে খেলতেছে এখন, এদের এক একটা ক্রিকেট টিমের যে টি-20 খেলার যে স্ট্রাইক রেট বা ক্রিকেট টি-20 খেলার স্ট্রাইক রেট ঠিক আছে, কম বেশি হইতে পারে, কোনো ম্যাচে একটু ভালো খেলে, কিন্তু এদের অ্যাভারেজ একটা ক্রিকেট স্ট্রাইক রেটটা দেখেন। এরা টি-20 খেলার 20 ওভারের খেলা, 11 জন খেলোয়াড় ভাগে 2 ওভার পড়ে না, এরা ক্রিকেট খেলতে গেছে 150 রান করতে গিয়ে কুটতে মুটতে কী জানি একটা অবস্থা, যে কী এত কঠিন। আরে বেটা, তোরা ক্রিকেট খেলতে চাস, বিগ ব্যাশ যা, আইপিএলে যা, তারা কিভাবে রান করে, কিভাবে ব্যাটিং করে সেটা আগে দেখ। কতগুলি কচু নিয়ে গিয়েছে, খেলতে পারে না কোনো কিছু, স্ট্রাইক রেনে টনটন দাস, লর্ড শান্ত, সৌম্য, তহিদ হৃদয় একটা দুটো ম্যাচ ভালো খেলছে, সে নতুন ছিল, তার নিয়ে বলার দরকার। ক্রিকেট প্লেয়ার তো আমি দেখি সাকিব, মাহমুদুল্লাহ, মুস্তাফিজ বাদে কেউই যোগ্যই না টি-20 খেলার, তাদেরকে নিয়ে গেছে। হ্যাঁ, ফাজলামি পেয়েছে ক্রিকেট বোর্ড, কি জানে কিছুই মনে করে না। খেলার ভিতরে রাজনীতি ঢুকায় একেবারে ছেঁড়াবেড়া করে ফেলা গেছে ক্রিকেট খেলতে। যুক্তরাষ্ট্রের মতো দেশের সাথে হারছে, লজ্জা করে। দর্শক কাল গ্যালারির থেকে নিজের গালে নিজের জুতো মেরে গেছে গা। আর আমরা, ওরে বাবা, খুব নামি দামি গে। শান্তর কি যোগ্যতা আছে? ক্যাপ্টেন্সি করার যোগ্যতা আছে? স্ট্রাইক রেট 110-11। টি-20 ক্রিকেটে একজন ওপেনার, একজন হার্ড হিটিং টপ অর্ডারের ব্যাটসম্যানের মিনিমাম 130 থেকে 40-50 স্ট্রাইক রেট হতে হয়। টপ অর্ডারের 3 জন ব্যাটসম্যানের সেম পজিশন, মিডিল অর্ডাররা একটু কম হলেও চলে না। তারপরে আবার অলরাউন্ডার, কে অলরাউন্ডার আছে এখানে? অলরাউন্ডার তো কোনো ভালাই দেখি না। যাদের 2-1টা গেম খেলার, ইন্টারন্যাশনাল খেলার যোগ্যতা নাই, তাদেরকে টিম নিয়ে গেছে। হ্যাঁ, আর অন্য দেশে 2-1 জন খেলোয়াড় যাদের প্রতিভা, খেলার ভিতর স্ট্রাইক রেট আছে, অন্যান্য দেখবেন সব দেশে 2 থেকে 3 জন নতুন মুখ বা 2-1 জনকে চান্স দেয়, তাদের কাউন্টি ক্রিকেটের যোগ্যতা আছে। তারপর জাতীয় ক্রিকেট লিগের ব্যাপক পারফর্ম করে তারপর জাতীয় দলে ঢুকছে। আর আমাদের দেশের লবিং, আত্মীয় স্বজন, আমার প্রচুর ক্রিকেট খেলতে গেছে, সব এইভাবে খেলা হলো। এর মধ্যে উগান্ডার সাথে হারবে, তখন উগান্ডার সাথে হারলে আরও মান সম্মান থাকবে? কি ক্রিকেট খেলে? 20টা ওভার খেলা, টি-20 খেলতে পারে না, রানই যেন আহে না, এগো ব্যাটই নাই, শক্তি নাই। কালকে মুস্তাফিজে 2 বলে 2 ছক্কা মারছে, দেখছেন সিং। এরপরে শরীফুল্লাহ মাইরা দিছে, সাকিবরাও মারছে। ওগো সাহসী, কনফিডেন্স লেভেলটা আয়দার, কনফিডেন্স লেভেল প্রত্যেকটা কাজে। আমার নিজের প্রতি কনফিডেন্স না থাকলে আমি সেইখানে সফলতা হতে পারবো না। আপনারা বুঝেন না? ক্রিকেট টিম এতে এনার্জিই নাই, মনে হয় সব সালাই কেমন জানি রোগে ভুগতেছে। এটি কোনো খেলা? বাঙালির আবেগ নিয়ে খেলেন কেন আপনারা? আপনাদের উচিত, এখনও সময় আছে, হ্যাঁ, রদবদলের করার এখনও সময় আছে, কিছু করেন। এইসব ক্রিকেট, এইসব ছাগল মার্কা গ্রামের খেলাফেলা চলে না। মায়ের দোয়া ক্রিকেট এমনি এমনি নাম দেয় নাই স্বামী, এইগুলি চলে না। ক্রিকেটের ভিতর ক্রিকেট খেলার, ক্রিকেট টি-20 খেলা কীভাবে খেলতে হয় সেই প্র্যাকটিস করেন। কচুর এক কোচ নিয়ে বসে আছে, কচুর এক কোচ আনছে। হ্যাঁ, হাতুড়ে সিং, কচু সিং, আমার কচু কইরা দিব। যাই হোক দর্শক, অনেক কথা বলে ফেলছি, নিজের আবেগ দিয়ে হোক আর যাই হোক,
তারপরও বাংলাদেশ ভালোবাসে, বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসি। তারা কিভাবে কামব্যাক করবে জানি না, তবে আমার এই ফরম্যাট, এই ক্রিকেট, এই টি-20 পছন্দ না। আল্লাহ হাফেজ।